ডাকার আগে একটি ছোট্ট জানা অজানা তথ্য আমি তুলে ধরব। Rabindranath Tagore and Sri Ramakrishna meet once on 22nd May 1883. Both were invited to Brahmo Samaj meeting at Kashi Mipti's house that is located in Shambazar 233 AC Acharya Praful Chandra Road. So this is when Rabindranath was only 22 years. Kashi Miptir বাড়িতে ছিল নন্দবাগান ব্রাহ্ম সমাজের একটি আয়োজন উৎসব অনুষ্ঠান হচ্ছিল। অনেক মাননীয় জ্ঞানী গুণী ব্যক্তিরা সেখানে ছিলেন। আমন্ত্রিত হয়ে এসেছিলেন রবীন্দ্রনাথ। তার বয়স তখন 22 বছর এবং সকলেই এই ঐকান্তিকভাবে প্রার্থিত আমাদের প্রাণের ঠাকুর রামকৃষ্ণ পরমহংস ওই দিন উপস্থিত ছিলেন ওখানে। প্রার্থনা সভার শুরুতে রামকৃষ্ণের শিশুসুলভ অনুরোধে রবীন্দ্রনাথ পিয়ানো বাজিয়ে গান শুনিয়েছিলেন ঠাকুরকে। গানটি হলো কবির নিজের রচিত একটি ব্রহ্মসঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী রামকৃষ্ণের সামনে আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ ধুলার তলে এই গানটি গেয়েছিলেন। সকল অহং আমার ডুবিয়ে দাও তোমার চোখের জলে। এই গানটি আমাদের অত্যন্ত প্রিয় এবং পরে ব্রহ্ম সমাজের এই ব্রহ্মসঙ্গীত হিসেবে এই গানটি গীতবিতানে আপনারা দেখেছেন। কিন্তু যখন এই গানটি গেয়েছিলেন রবীন্দ্রনাথও যেরকম ভাবাবিষ্ট ছিলেন, ঠাকুর ভাবাবিষ্ট হয়ে যান এবং আপনারা জানেন যে ঠাকুর জ্ঞান শূন্য হয়ে যেতেন ভাবে। তো এই গানটা শুনে সকলের অশ্রু, তখন সকলের চোখে জল এবং ঠাকুরও ভাবাবিষ্ট। তারপরে ভাব থেকে যখন ঠাকুর ফিরে আসেন তখন পরবর্তীকালে গিয়ে ঠাকুর সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কিছু লিখেছিলেন, তার মধ্যে একটি কবিতাও লিখেছিলেন, যদিও সময় কমের জন্য সেটা আমি আর পাঠ করছি না। কিন্তু গানটি শ্রীরামকৃষ্ণের প্রতি গভীর ভক্তি এবং আরাধনার একটি প্রমাণ ছিলেন। তাহলে এখানে আমাদের প্রমাণ পাই যে রবীন্দ্রনাথের আধ্যাত্মিকতার পরিচয়। নেক্সট আমরা চলে যাচ্ছি একটি গান।